তারা সকল ভক্ত। আর আজকের দিনে অর্থাৎ এই কৌশিকী অমাবস্যা তিথিতেই শ্বেত শিমুল গাছের তলায় বামদেব বাবা কিন্তু সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তো বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যায় জেনারেল লাইনে মানে কোনখান থেকে শুরু হচ্ছে একবার দেখো। মায়ের এই দিনটায়, এই কৌশিকী অমাবস্যার দিনটায় স্বয়ং গুরু বামদেব মাকে পেয়েছিলেন। এই জন্য যারা বাড়িতেও আছেন তারা মাকে স্মরণ করুন, আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আমরা এখন আছি এই কৌশিকী অমাবস্যায় চিতায় মায়ের সাধনার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তারাপীঠ মহাশ্মশানে রয়েছি। কত সাধক, কত তান্ত্রিক এখানে সাধনা করছেন। নমস্কার বন্ধুরা, দ্য বং হুল্লোড় ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে 22শে আগস্ট আর 5ই ভাদ্র। আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা, আজ থেকেই শুরু হচ্ছে। আর এখন আমি রয়েছি গুসকরা স্টেশনে। এখান থেকে 63063 যে 3 পাহাড় যাত্রী ট্রেনটা আছে সেটা করে আমি যাব রামপুরহাট। আর সেটা টাইম গুসকরাতে 7টার সময়, কিন্তু এখন লেট করেছে, 7:30 বাজে। এখান থেকে আমি ধরবো এবং যাব রামপুরহাট, এবং রামপুরহাটের টাইম হচ্ছে ওই 8:30 নাগাদ নামিয়ে দেয়। তো আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি দেখাচ্ছে, আকাশ মেঘলা মেঘলা হয়ে আছে। তো বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে কিন্তু একটা নতুন ট্রেন দেওয়া হয়েছে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত, 03001, যেটা হাওড়া থেকে ওই 6:45 সময় ছাড়ছে এবং রামপুরহাট পৌঁছাচ্ছে 9:45 সময়। তো এটা এই গুসকরায় টাইম হচ্ছে 8:12-তে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ট্রেন ঢুকছে 7টার সময় রাইট টাইম ছিল, কিন্তু এখন 7:30 বাজে। আধা ঘন্টা লেটে এই ট্রেন কিন্তু ঢুকছে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 9:20, অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের ট্রেন রামপুরহাটে আসার কথা ছিল 8:30, মানে 50 মিনিটের মতো লেট করেছে। অবশেষে নামলাম রামপুরহাট স্টেশনে। আর আজকে কৌশিকী অমাবস্যায় সেজে উঠেছে রামপুরহাট স্টেশন। তো আপনাদেরকে দেখালাম, গান হচ্ছে আর প্রচণ্ড ভিড় আজকে স্টেশনে, মানে ট্রেনেও এত ভিড় ছিল যে আমি ক্যামেরা ভালো করে বারও করতে পারিনি। আর এখান থেকে অর্থাৎ এই রামপুরহাট স্টেশন থেকে আমাকে একটা টেকার বা টোটো করে নিতে হবে এবং চলে যেতে হবে মন্দিরে। তো এখান থেকে ভাড়া নেয় 40 টাকা। তো চলো যাই, গিয়ে দেখি আজকে কৌশিকী অমাবস্যায় ভাড়া কি একই আছে নাকি বেড়ে গেছে। তো বন্ধুরা, সামনে ছিল রামপুরহাট স্টেশন, আর এখানেই কিন্তু টেকার, অটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে ওই 9.5 কিলোমিটার। তো বন্ধুরা, ব্যাপারটা হয়েছে কি, আগে তো 40 টাকায় আমি অনেকবারই গেছি, কিন্তু এখন আপনারা গেলে কিন্তু 50 টাকায় যেতে হবে। অ্যাকচুয়ালি দাদা বলছে যে একটু ঘুরে ঘুরে যেহেতু যেতে হচ্ছে, সেহেতু দিনের বেলায় 50 টাকা করেছে। আর আগে যে 40 টাকা ছিল, রাতে কিন্তু 50 টাকা নেওয়া হতো। আর এখন দিনে গেলেও কিন্তু 50 টাকাই দিতে হবে। তো চলো মাতারা নাম করে যাওয়া যাক মন্দিরে। জয় মাতারা। তো বন্ধুরা, টেকারে করে যাচ্ছি কিন্তু মাতারার মন্দিরে। আর স্টেশন থেকে মন্দির ওই 10 কিলোমিটারের মতো, আর ভাড়া 50 টাকা। আর দাদা, এখান থেকে কত সময় লাগবে? স্টেশন থেকে 20 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন মায়ের মন্দিরে। চলুন গিয়ে দেখায় আজকে কৌশিকী অমাবস্যায় কেমন ভিড় রয়েছে তারাপীঠ মন্দিরে। সামনে দেখতে পাচ্ছেন তারাপীঠ তোরণ, আর চারিদিকে কিন্তু অনেক পুলিশ প্রশাসন রয়েছে, কারণ এই দুদিন কৌশিকী অমাবস্যায় যে পরিমাণে তারাপীঠে ভিড় হয় সেটাকে মেনটেন রাখার জন্যই কিন্তু এই ব্যবস্থা। ভেতর দিয়ে যে সমস্ত বাস ছিল সবই কিন্তু এখন বন্ধ। ভরসা এই টেকার বা অটোর, টোটোও কিন্তু যায় না। আর দেখতে পাচ্ছ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু রামপুরহাটে কিন্তু বৃষ্টি হয়নি। যাই, বেশ আবহাওয়াটাও বেশ ভালো আছে বন্ধুরা।
তারাপীঠ এখান থেকে আর 5.5 কিলোমিটার। চলো বন্ধুরা, দেখতে দেখতে পৌঁছে যাব। দেখতে পাচ্ছ দুই ধারে জমির ক্ষেত, মধ্যেখানে সুন্দর রাস্তা। যতবারই তারাপীঠ আসি এই রামপুরহাট থেকে মন্দির পর্যন্ত রাস্তাটা আমার দারুণ লাগে, এই জার্নিটা। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন তারাপীঠ তোরণ। এটা দেখা মানেই কিন্তু আমরা মন্দিরের অনেক কাছেই চলে এসেছি। তো বন্ধুরা, সাধারণ দিনে আপনাদের টেকার বা অটো যেখানে নামায় সেখান থেকে কিন্তু এখন অনেকটা দূরেই আমাদেরকে নামিয়ে দিল আমাদের টেকার। এখন পায়ে হেঁটে যেতে হবে বাকিটা রাস্তা, তাও মন্দির এখান থেকে ধরে রাখুন 900 মিটারের মতো। আর এখানে চারিদিকে কিন্তু এরকম ব্যারিকেড দিয়ে রেখেছেন পুলিশ প্রশাসন থেকে, কারণ এই যে এত ভিড় বুঝতেই পারছেন, সব কিছুই মেনটেন রাখতে হবে। তো বন্ধুরা, সামনে রয়েছে মাতারার প্রিয় পুত্র সাধক বামদেব ঠাকুরের একটা মূর্তি। তো এই রাস্তাটা ঢুকে যাচ্ছে আটলা গ্রামের দিকে, আর সোজা যদি আপনি যান তাহলে পেয়ে যাবেন তারাপীঠ মন্দির। তো বন্ধুরা, আমি এখন পৌঁছালাম দ্বারকা নদের ব্রিজে। আর দ্বারকা নদের কী পরিমাণে জল এই বর্ষায় আপনাদেরকে একবার দেখায়। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন তারামা সরণি, এদিকেই কিন্তু এখন প্রবেশ করব। তারপর যাব আমার সেই চেনা দোকানে যেখান থেকে পুজো সামগ্রীকে জিনিস আমি কিনবো। তো বন্ধুরা, আজকে কৌশিকী অমাবস্যায় এই তারাপীঠ মন্দিরে কেমন ভিড় হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। রাস্তায় চলা যাচ্ছে না, এতটাই ভিড়। তো বন্ধুরা, মন্দির চত্বরে কিন্তু এরকম অজস্র পুজো সামগ্রীকে জিনিস পেয়ে যাবেন, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এখানে পিতলের নানা পুজোর জিনিস, মূর্তি। এখানে রয়েছে মা তারার নানা ছবি। খাবারের দোকান দেখতে পাচ্ছ, কত বড় বড় ল্যাংচা। সব কিছুই কিন্তু এই মন্দির চত্বরে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু আমিও পুজো সামগ্রীকে জিনিস নিতে। আর দেখতে পাচ্ছ বাসন্তী পুজো ভাণ্ডার, এখান থেকেই কিন্তু আমি আমার পুজো সামগ্রীকে জিনিস নিই, এখান থেকেই পুজো দিই। তো চলো পুজো সামগ্রীকে জিনিস আমরা নিয়ে নিই, তারপর মায়ের দর্শন করব এই কৌশিকী অমাবস্যায়। অমাবস্যার তিথি কিন্তু এখনও লাগেনি। আজ হচ্ছে 22শে আগস্ট, 5ই ভাদ্র। আজকে এই বেলা 11:55 কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে এবং কালকে অর্থাৎ শনিবার 23শে আগস্ট 6ই ভাদ্র 11:28 এই কৌশিকী অমাবস্যার তিথি শেষ হবে। এর মধ্যেই কিন্তু আপনারা কৌশিকী অমাবস্যার পুজো করাতে পারবেন। দাদারা এসেছেন কোনখান থেকে? শিলিগুড়ি থেকে তারাপীঠে পুজো দিতে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে। প্রতি বছরই আজকে থাকবেন তো? তো সারা রাত আজকে কৌশিকী অমাবস্যায় যজ্ঞ হবে। জয় মা তারা, জয় মা তারা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে কৌশিকী অমাবস্যায় কত ভক্ত এসেছে, ভক্তের মেলা বসেছে। চলো। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু এই ডালি সাজিয়ে নিচ্ছি। আমার প্রথমে প্যারা দেওয়া হয়, তারপর ফুল সব দিয়ে কিন্তু ভালো করে ডালা সাজিয়ে যাব লাইনে। আর এখন আমার ডালা সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ডালা কিন্তু নিয়ে নিয়েছি। আর এবার তোমাদেরকে লাইনটা একবার দেখাই। লাইন কিন্তু এখান থেকে শুরু হয়েছে বন্ধুরা। ওরে বাবারে লাইন বন্ধুরা, অনেকটা লাইন। কোনখান থেকে শুরু হচ্ছে দাদা? তো বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যায় জেনারেল লাইনে মানে কোনখান থেকে শুরু হচ্ছে একবার দেখো। এই পুজো নিয়ে বেরোলাম আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পুজো দেওয়ার লাইন। এই প্রথমবার আমি এই এত দূরে লাইনে দাঁড়াচ্ছি বন্ধুরা। এই হচ্ছে শেষ লাইন। ঘড়ির কাঁটায় এখন বাজে 11:15, অর্থাৎ ওই 40 মিনিটের মতো এখন লাইনেই দাঁড়িয়ে আছি। তোমাদেরকে দেখাই, এখান থেকে শুরু করেছিলাম, এই এক পাক ঘুরে এইটুকু মাত্র এলাম। দেখা যাক কখন আজকে পুজো দিতে পারি।
লাইন এগোবার নাম গন্ধ নিচ্ছে না, এতটাই ভিড়। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 12টা, আর কৌশিকী অমাবস্যা তিথি কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখান থেকে লাইন শুরু হয়েছে, গোটা যে জীবিত কুণ্ডটা আছে গোটাটাকে ঘিরে কিন্তু লাইন আজকে এই দিক হয়ে লাইন তৈরি হয়েছে। তারপর তোমাদের দেখাই যে কোনখান থেকে আজকে লাইন স্টার্ট হয়েছে। এইখান থেকে আবার এইখানে আসতে হবে, এখানে আবার লাইন দিতে হবে, তারপর তোমাদের দেখাই। এই হচ্ছে এই কৌশিকী অমাবস্যা তিথিতে ভক্তের জনস্রোত। আর বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের চূড়া, আর এই যে গোটা জীবিত কুণ্ডটা আছে গোটাটাকে ঘিরে লাইন, এইদিকে সব লাইন। তো বন্ধুরা আজকে এই হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি, আর এই রকমই ভিড় থাকে প্রত্যেকটা বছর। আর চলো যাই ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আরও কত ভক্ত রয়েছে ভিতরে, মন্দির চত্বরে কেমন ভিড় রয়েছে সমস্ত কিছু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মায়ের ভোগ কিন্তু আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন, বা এখানে 100 টাকার ভোগ কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা অনেকেই কমেন্ট করো যে তারাপীঠ মন্দিরে যাচ্ছি, পুজো দেবো কীভাবে মায়ের দর্শন করব। তো অনেকেই কমেন্ট করো, আমি কিন্তু এই সম্রাটদারই নম্বর আপনাদের দিই। তো দাদার সঙ্গে আজকে পুরো পরিচয় করে দিই আপনাদের। এই হচ্ছে সম্রাটদা। আচ্ছা দাদা, এই তারাপীঠে মন্দিরে এলে আপনাকে যদি ফোন করা হয় আপনি কি ভালোভাবে পুজো দিয়ে দেবেন? হ্যাঁ। তো দাদা এখানে সামনে থেকে পুজো দিয়ে দেবে। আমি প্রতিবার এই সম্রাটদার কাছেই পুজো। আপনার সম্পূর্ণ নাম্বারটা বলে দিন। আমার নাম সম্রাট আচার্য। হ্যাঁ, সম্রাট পান্ডা বলেও অনেকে চেনে। আচ্ছা। হ্যাঁ, আমি তারাপীঠে থাকি, মন্দিরে, মায়ের মন্দিরে একদম। তো আমার নাম্বার লিখে নেন 7797646410। আমাদের দোকান আছে, দোকানের নাম বাসন্তী পূজা ভাণ্ডার। ওখানে আসবেন, ওখান থেকে আপনাকে যথারীতি ভালোভাবে পুজো করে দেওয়া হবে। আর আজকে যে কৌশিকী অমাবস্যা, আজকে যে এত ভক্তের সমাগম হয়েছে, তো এটা কি সারা রাতই থাকবে? হ্যাঁ, আজকে আমাদের 11:58 কৌশিকী অমাবস্যাটা লেগে গিয়েছে। তো আজকে সারা দিন মানে রাতে, আজকে তো লোকের ভিড় তো দেখতেই পাচ্ছেন সবাই। আর আজকে সারা রাতই পুজো হবে মায়ের, কালকেও হবে। আর শনিবার কালকে আছে, কালকে 11:22 পর্যন্ত আছে অমাবস্যা, তো পুজো হবে এখানে। আর মায়ের এই দিনটায়, এই কৌশিকী অমাবস্যার দিনটায় স্বয়ং গুরু বামদেব মাকে পেয়েছিলেন। এই জন্য যারা বাড়িতেও আছেন তারা মাকে স্মরণ করুন, আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আচ্ছা, আর কালকে যদি কেউ আসে নাম্বার ধরে, তাহলে ভালো করে মায়ের দর্শন করাতে পারবেন? অবশ্যই। আর মায়ের পুজোও দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল, আমি এনার কাছেই পুজো দিই, আপনারাও দিতে পারেন। খুবই ভালোভাবে আপনারা পুজো দিতে পারবেন। আর মানুষ হিসেবেও খুবই ভালো আমাদের সম্রাটদা। জয় মাতা। আর বন্ধুরা একটা কথা বলে রাখি, যারা জেনারেল লাইনে দাঁড়াচ্ছেন তারা কিন্তু গর্ভগৃহের ভিতরে ঢুকতে
ঢুকতে পারবেন না। গর্ভগৃহের একটু বাইরে থেকেই আপনাকে মায়ের দর্শন করে তাও ভিড় ভাট্টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আর আমার হাতে আজকে সময়ও ছিল না যে জেনারেল লাইনে দাঁড়িয়ে, আমি যখন দাঁড়াই তখন বেলা 11টা বাজে, আর লাইন তো এগোবার নামগন্ধ নিচ্ছিল না। তাও আন্দাজ করে দেখলাম সন্ধ্যা 7টার কম আমার পুজো হতো না, আর তখন যদি পুজো দিতাম তাহলে আমি আর ট্রেন পেতাম না। আর আজকে কৌশিকী অমাবস্যায় আমি থাকতেও পারবো না, তারাপীঠে একা আছি। আর যদি থাকতাম তাহলে না হয় পুজো দেওয়া যেত, কিন্তু যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে তাই মন্দিরের সামনে গিয়েই পুরোহিত মশাইকে দিয়ে পুজো করিয়ে দিলাম। এরপরে যাচ্ছি মায়ের দর্শনে। মাকে দেখি কষ্ট করে যদি দর্শন পাই এবং আপনাদেরকেও যদি দেখাতে পারি, তো এই কৌশিকী অমাবস্যায় তাহলে তো হয়েই গেল। আচ্ছা, আর দেখাই তোমাদের জীবিতকুণ্ডের সামনে রয়েছি আর কীরকম লাইন। এখান থেকে লাইন শুরু হয়েছে বন্ধুরা, পুরো দেখছেন জীবিতকুণ্ড গোটাটা ঘুরে এইদিকে উঠে তারপরে মায়ের গর্ভগৃহের কাছে যেতে পারবেন। তাও সামান্য পরিমাণে, মানে আমি যখন দাঁড়িয়েছিলাম আমি 1 ঘন্টায় একটা মাত্র রেলিং যেতে পেরেছিলাম। মানে বুঝতে পারছেন কতটা ভিড় এই কৌশিকী অমাবস্যায়। আর মন্দির চত্বরে তো ঢোকাই যাচ্ছে না, আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এইখান থেকে মায়ের দর্শন করা কিন্তু সত্যি খুবই কঠিন। দেখতে পাচ্ছ সামনে যেখান থেকে মাকে অল্প দেখা যায় সেখানে কত মানুষের ভিড় হয়েছে। এবার জানি না আমি দর্শন করতে পারবো নাকি। দর্শন করতে এই রেলিংয়ের ওপরে উঠেছি, আর এই সকলেই মায়ের এক ঝলক দর্শন করেই ছাড়বো বন্ধুরা। তো বন্ধুরা, এই হচ্ছে কৌশিকী অমাবস্যা বন্ধুরা, একবার সামনে দেখো। সকল ভক্ত মায়ের এক ঝলক দর্শনের জন্য দেখতে পাচ্ছেন কত ভক্ত দেশ বিদেশের বহু জায়গা থেকে এসেছেন। ভিড়টা দেখো বন্ধুরা, ভিড়টা দেখো। জয় মা, আর মা ওই সামনে মা। তো বন্ধুরা, বহু কষ্টে মায়ের দর্শন করলাম, তোমরা দেখতে পেলে ভিতরে কীরকম ভিড়। আর এখন টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর যত বেলা বাড়ছে ভক্তের সংখ্যাও তত বাড়ছে। অর্থাৎ কৌশিকী অমাবস্যা লাগতে না লাগতেই এত ভিড়, মানে চিন্তা করতে পারবে না বন্ধুরা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে মায়ের মন্দির ছিল, আর এই হচ্ছে চন্দ্রচূড় ভৈরবের মন্দির, ভগবানের মন্দির দেখতে পাচ্ছ। এখানেও অনেকে লাইন দিয়ে পুজো দিচ্ছে, আর এখন টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ। মানে মায়ের দর্শন পেয়ে আজকে যে এই এলাম কৌশিকী অমাবস্যায় তারাপীঠ সার্থক হলো। ভেবেছিলাম হয়তো মায়ের দর্শনই পাবো না, তাও মা দর্শন দিলেন। তো বন্ধুরা, এক কথায় যুদ্ধ করে এলাম, মায়ের দর্শন করে এলাম। চলো এবার বাইরে যাই। আর ভেতরে এত ভিড়, মানে বেরোতেই আমার আধ ঘন্টা লেগে গেল। আর মায়ের দর্শন করলাম, এটাই
অবশেষে হলো। চলো এবার যাই, গিয়ে মহাশ্মশানে যাই, তোমাদেরকে দেখাই আজকে মহাশ্মশানে কি হচ্ছে না হচ্ছে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন এলাম তারাপীঠ মহাশ্মশানে, এখন ভেতর দিকে যাব। তার আগে তোমাদের এখানে দেখাই সাধক বামদেব ঠাকুরের যেই সমাধি মন্দির আছে এখানে, এই হচ্ছে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার সমাধি মন্দির, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সাধক বামদেব ঠাকুরের কাছে, মাতারার প্রিয় পুত্র। আর আজকের দিনে অর্থাৎ এই কৌশিকী অমাবস্যা তিথিতেই শ্বেত শিমুল গাছের তলায় বামদেব বাবা কিন্তু সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই আজকের দিনটা খুব খুব পবিত্র এবং দেশ বিদেশের বহু জায়গা থেকে আজকে সাধনা করতে আসেন বহু ভক্ত, বহু মানুষ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠ মহাশ্মশানে। এবার এখানে বলার কিছুই নেই, তোমাদের সব দেখাচ্ছি, ভালো করে দেখো কত সাধনা এখানে করছেন সকলেই, কত তান্ত্রিক এসেছে দেশ বিদেশ থেকে। তারা তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত, দেখো খালি। আমার নাম রোহন। ওম সর্বমঙ্গল দেবী জন্যাত্মা মহামায়া দশ মহাবিদ্যা কৌশিকী অমাবস্যা মহাদেবী মহালগ্নে সর্বকার্যে সর্বদেবী ওম দেবী জন্য সর্বপাপহরণী। জয় মাতারা, জয় গুরু বামদেব। এটা তারাপীঠ মহাশ্মশান। আর আমরা এখন আছি এই কৌশিকী অমাবস্যায় চিতায় মায়ের সাধনার জন্য, সব যে যার সাধনা। এটা তো সাধুর দেশ, আর এটা হচ্ছে কি সাধনা। হচ্ছে বামদেব, বামদেবের আজকের জন্মতিথি। মাকে আজকের কৌশিকী রূপে তারাপীঠে বামদেব পেয়েছিল, আজকের জন্মতিথি বামদেবের। জয় গুরু বাম, জয় মাতারা। এটা 107তম জন্মতিথি কষ্ট চলছে। জয় মাতারা, জয় মাতারা, জয় গুরু বাম, হর হর মহাদেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ তারাপীঠ মহাশ্মশানে রয়েছি, কত সাধক, কত তান্ত্রিক এখানে সাধনা করছেন। আর জয় মাতারা। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঢাক ঢোল বাজিয়ে মায়ের পুজো অর্চনাও করা হচ্ছে। আর এই স্থানে আমি যে দাঁড়িয়ে রয়েছি, রাত্রেবেলায় এই জায়গায় পা ফেলার জায়গা পাবে না, এতটা ভিড় হবে। কারণ আমি 1 বছর আগে এসেছিলাম এবং কৌশিকী অমাবস্যায় থেকে গেছিলাম। তোমরা যদি চাও সেই ভিডিওগুলো দেখতে পারো। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের দেখালাম কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশান। জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। আচ্ছা দাদারা, কোথা থেকে এসেছেন? সিউড়ি থেকে এসেছেন। আজকে থাকবেন? আজকে থাকবো। আচ্ছা, কৌশিক অমাবস্যায় কি প্রতি বছরই আসা হয়? আসা হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আজকে সারা রাত থাকুন। জয় মা তারা। তো বন্ধুরা, একটা কথা বলবো, এই কৌশিকী অমাবস্যায় যদি তারাপীঠ আসো তাহলে কিন্তু সুস্থ সবলভাবেই আসবে, কারণ অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম বলতে মা তারার দর্শন করতেও একটু কষ্ট করতে হবে, 4-5টা আপনাকে হেঁটে ঘুরতে হবে, এই ভিড় ঠেলাঠালি করে। আর এইসব কিন্তু মাথায় রেখেই আসবেন।
তো বন্ধুরা মহাশ্মশান থেকে বেরোলাম, আর দেখতে পাচ্ছ বেলা যত বাড়ছে ভক্তের আগমন তত বাড়ছে। আর আমি যখন এসছি তখন তো কৌশিকী অমাবস্যা তিথি পড়েনি, আর এই মুহূর্তে পড়ে গেছে, আর ভক্তের সমাগম বেড়েই চলেছে। তো বন্ধুরা আজকে কৌশিকী অমাবস্যা তিথিতে এসেছিলাম তারাপীঠে, তোমাদেরকে দেখালাম কিভাবে পুজো দিলাম। আর কিছু কথা তোমাদের জানা অবশ্যই প্রয়োজন, এই কৌশিকী অমাবস্যা তিথিতে কিন্তু অনেক ভিড় হয়, সেই কারণে পকেট মার এইসবের থেকে কিন্তু সাবধানে থাকবেন। আর অবশ্যই বলবো মা তারা দর্শনের সময় যদি আপনারা লাইনে না দাঁড়ান, সেক্ষেত্রে সামনে যদি মায়ের দর্শন করতে যান তাহলে কিন্তু অনেক ভিড় হয়, সাবধানে করবেন আর দেখে শুনে করবেন। আর এই সব আমার অভিজ্ঞতা হলো, তাই আপনাদেরকে বলছি। এর আগেও আমি এসেছিলাম। তো মহাশ্মশানে কি হচ্ছে সেটাও তোমাদের দেখালাম। আজকে সারা দিন কিন্তু এই তারাপীঠ মহাশ্মশানে ভিড় থাকবে, আর মানে পা ফেলারও জায়গা থাকে না, এতটাই ভিড় থাকে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। মা তারা দর্শন করলাম, তারাপীঠ মহাশ্মশান ঘুরে দেখালাম, এবার চলে যাব স্টেশন, ট্রেন ধরে বাড়ি। তো আজকে এক কথাই কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ আসাও হলো, ঘোরাও হলো, আর একদিনে বাড়ি ফেরাও হয়ে যাচ্ছে। আপনারাও কিন্তু এরকমভাবে তারাপীঠ ঘুরতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আমি হারিয়ে যাব। তো চলুন যাওয়া যাক বাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।